আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুজির উত্তাপাম রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি একটি জায়গাতে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক কাপের একটু কম চালের আটা নিয়েছি আর হাফ কাপ দই নিয়েছি। এখানে হালকা টক আছে এমন দই ব্যবহার করেছি। এরপর পানি দিয়ে আমি গুলে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব, একেবারে বেশি করে পানি দেব না। বেশি করে পানি দিলে এর ঘনত্বটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নেব। এই রকম গুলে রেখে আমি এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আরেকটি জায়গাতে আমি ছোট ছোট করে পেঁয়াজ চপারে কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুচিয়ে। এখানে গাজরগুলো চপারে কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলো কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এবারে ভালো করে মিক্স করে নেব। এই সুজির উত্তাপাম রেসিপিটি এটা সাউথ কোরিয়ার রেসিপি। সকালের নাস্তায় যদি এই রেসিপিটি থাকে তাহলে শরীরটা খুবই ভালো থাকবে এবং প্রচুর হেলদি রেসিপি এটা। 10 মিনিট রেস্টে রাখার পর সুজির একটু ঘনত্বটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই আবার আমি অল্প করে পানি দিয়ে একটু পাতলা করে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখো সুজির ঘনত্বটা এরকম থাকবে। এরপর একটি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে এবারে 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে হতে দেব কিছুক্ষণ। দেখো একটু অল্প অল্প কাঁচা আছে, তারপর আমি চামচে করে ওই সবজির মিশ্রণটি এর মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি। অল্প অল্প কাঁচা থাকবে, তার মধ্যে দিলে এই সবজিটা ছেড়ে পড়ে যাবে না। এরপর উল্টে দেব, উল্টে দিয়ে আবার অপর পিঠটা ঢেকে দেব। অপর পিঠটা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি, দিয়ে এরপর নামিয়ে নেব। 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে এরপর গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।